নমস্কার বন্ধুরা, আমি সাথী। আপনাদের যখনই কিছু মন পছন্দ খাবার খেতে ইচ্ছে করবে, ইউটিউবে গিয়ে লিখুন সাথী কুকিং, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যেতে পারে। আর আজকের আমি নিয়ে চলে এসেছি বাঁধাকপির একটা তরকারি, নিরামিষ তরকারি। এটা নিরামিষ দিনে তোমরা বানিয়ে খেতে পারো, যখন বাড়িতে পুজো বা নিরামিষ এই বাঁধাকপির রেসিপিটা বানাতে পারো। আর এখানে আমি একটা 1 কিলো মতো বাঁধাকপি নিয়ে নিয়েছি, নিয়ে এরকম ছোটো ছোটো করে কেটে রেখেছি। আর নিয়েছি দুটো ছোটো ছোটো আলু কেটে রেখেছি, গোল গোল করে কেটে রেখেছি ছোটো ছোটো আলু, দুটো আলু কেটে রেখেছি। আর নিয়ে নিয়েছি দেখো লবণ, আদা কুচি, হিং, তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, গরম মশলা, 5 ফোড়ন, হলুদ, কাশ্মীরি লঙ্কা, জিরে গুঁড়ো। আর এই ভাজা মশলাটা আমি ঘরেই তৈরি করেছি। এবার আমি প্রেসার কুকার একটা নিয়ে নিয়েছি, ওর মধ্যে আমি বাঁধাকপিটা একটু ভাপিয়ে নেব। বাঁধাকপি ভাপিয়ে জলটা ফেলিয়ে রান্না করলে খুব ভালো। এবার আমি এটাকে 2 সিটি মেরে নেব। দেখো আমি এটাকে 2 সিটি মেরে নিয়েছি, কত সুন্দর হয়ে গেছে সেদ্ধটা আমার। এবার আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে তার তেল দিয়ে দিয়েছি, সাদা তেলেই আমি রান্নাটা করেছি। এবার আমি হিংটা দিয়ে দিলাম, দুটো তেজপাতা দিলাম, দুটো শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা 4টে। এবার আমি আলুটা দিয়ে দেব। আলুটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সে ঢাকনাটা দিয়ে দিলাম। বারবার ঢাকনা দিয়ে আমি আলুটা সেদ্ধ করে নেব। মাঝে মাঝে একটু নেড়ে রাখতে হবে। মিনিমাম 2-3 মিনিট আমি সেদ্ধ করে নিচ্ছি, গ্যাসের ফ্লেমটা লুজ করে। আর আমি 5 ফোড়ন দিয়ে দিলাম, আদা কুচিটা দিয়ে দিলাম। এরকম আদাটা দিলে একটু আদা আদা বেশ সেন্ট লাগে, ভালো লাগে। আমি যখনই বাঁধাকপি রান্না করি এইভাবেই রান্না করি। আর আমরা তো 12 মাসই নিরামিষ খাই। আমার চ্যানেলে সবই নিরামিষ রান্না দেখতে পাবে। এবার দিয়ে দিলাম ধনে গুঁড়ো, আর এটা কাশ্মীরি লঙ্কা কালার হওয়ার জন্য এটা আমি দিয়েছি। হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে একটু জল দিয়ে দেবো, মশলাটা না যেন পড়ে যায়, এই জন্য আমি জলটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাকে আমি আবার ঢাকা দিয়ে রান্না করে নেব। কড়াই থেকে আমার তেল ছেড়ে গেছে, মানে মশলাটা আমার পুরো পারফেক্ট হয়ে গেছে, রেডি। আর আলুটাও আমার সেটা সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে টমেটো দুটো পেস্ট করে রেখেছি, ওইটা দিয়ে দিলাম। ওই মিক্সারটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম। আমি আর এখানে জল ব্যবহার করব না। ভালো করে টমেটোটাকে কষিয়ে নিচ্ছি। টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য একটু লবণ দিয়ে দিলাম। এবার থেকে ঢাকা দিয়ে রান্না করে নেব। ঢাকা খুলে মাঝে মাঝে আমি নেড়ে রেখেছি। আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে, মশলাটাও খুব ভাজা ভাজা খুব সুন্দর হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এবার আমি আগে থেকে সেদ্ধ করা বাঁধাকপিটা এর মধ্যে দিয়ে দিলাম। বাঁধাকপিটা দিয়ে একটু লবণ দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লো করে রেখেছি, ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে কমেন্ট করে জানিও বন্ধুরা, কোথা থেকে দেখেছো কমেন্ট করে জানিও। আর নতুন বন্ধু যদি আমার ভিডিওতে আসো তাহলে সাবস্ক্রাইব করে দিও। এটা আমি ঢাকা দিয়ে রান্না করে নেব। দেখো এখানে আমি আর জল ব্যবহার করছি না, বাঁধাকপিটা আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি।
আর আলুটা তো আমার সেদ্ধ হয়ে গেছে, এই জন্য আমি আর জল ব্যবহার করছি না। এইভাবে ঢাকা দিয়ে রান্না করলে বাঁধাকপিটা খুবই সুস্বাদু হয় খেতে, আর বাড়ির লোকে সবাই তো প্রশংসাই করবে, বলবে আরেকবার এই রেসিপিটা বানানোর জন্য। একটু চিনি দিয়ে দিলাম, নিরামিষ তরকারি যেহেতু এই জন্য চিনি একটু দিয়ে দিলাম। আর উপর থেকেই এই ভাজা মশলাটা আমি তৈরি করে রেখেছি, আর একটু অল্প ঘি দিয়ে দিলাম। ঘিটা তোমরা দিতে পারো, না দিতে পারো। আর চিনিটা যদি তোমরা তরকারি থেকে পছন্দ করো দেবে, নাহলে না দেওয়ার দরকার নেই। একদম আমার রেডি হয়ে গেল। দেখো বাঁধাকপি তরকারি আমি খুব সুন্দর ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এটা আমি আরও হতে দেব, 2 মিনিট হয়ে গেল, একবার আমার রেডি হয়ে গেছে। বন্ধুরা আমার ভিডিওটা শেষ অবধি দেখো। তাহলে আবার দেখা হবে, আবার একটা দেখাবো অন্য একটা রেসিপি নিয়ে। ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো। আবার দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে। গুড নাইট বন্ধুরা।